আমার মুক্তিযুদ্ধ নিয়ে জ্ঞান একেবারেই স্বল্প, পড়াশোনা কম। আমার দু একজন বন্ধু এই নিয়ে খুব আফসোস করত। আমাকে এসে বলতো, মুক্তিযুদ্ধ নিয়ে পড়িস না, বঙ্গবন্ধুকে নিয়ে পড়িস না, ইতিহাস জানার চেষ্টাও করিস না, বাংলাদেশি হয়ে লাভ কি? তখন আমি সবেমাত্র ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করেছি, এখনো তেমন একটা পড়িনি, তখন একদম বিগিনার। আমি তাকে বলেছিলাম, দেখ, আমি শুধু চিন্তা করি যে যখন মারা যাব তখন শুরুতেই আমাকে যে ধাপ অতিক্রম করতে হবে তা হলো কবর। ওখানে আমাকে 3টি প্রশ্ন করা হবে। তোমার রব কে? তোমার দিন কি? ইনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে। এখন আমি যেহেতু আখিরাত, কবর, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করি, তাই আমার কাছে কবরের এই 3টি প্রশ্ন সবার আগে গুরুত্বপূর্ণ। এইটার প্রায়োরিটি আমার কাছে সবার আগে। আমার আগে কবরের প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তুতি নিতে হবে, এরপর বাকি সব। কবরের প্রশ্নগুলো একটু দেখেন। 3টি প্রশ্নে ইসলাম এসে যায়। প্রথম প্রশ্ন, তোমার রব কে? এই প্রশ্নের রব কি, রবের পরিচয় কি, রবের মাহাত্ম্য, বরত্ব, রবের গুণাবলী সহ রব সংক্রান্ত সব আলোচনা চলে আসে। একই সাথে এই প্রশ্নের উত্তরে আল্লাহ কে, তার পরিচয়, তার গুণাবলী, আল্লাহর মহত্ব, বরত্ব, আল্লাহর বাণী, কোরআন সহ সব আলোচনা চলে আসে। আবার এই প্রশ্নের সাথে সম্পূরক প্রশ্ন আসে, রব কে না। এইখানে আসে মাখলুকের আলোচনা, মিথ্যা রবের আলোচনা, মিথ্যা ধর্মের আলোচনা সহ সবকিছু। আবার এই রবের আলোচনায় আসে রব তার মাখলুকের কাছে কি চান, কিভাবে চান, রবের দয়া, ক্ষমা, রবের পুরস্কার, শাস্তি সহ সমস্ত আলোচনা। দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? এই প্রশ্নের উত্তর তো আরো ব্যাপক পড়াশোনার ব্যাপার আছে। দিন মানে সম্পূর্ণ জীবন ব্যবস্থা। আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজ কিভাবে করব, প্রতিটি দিক নির্দেশনা। আমি পানি কিভাবে খাবো, আমি কিভাবে ইস্তেঞ্জা করব, কি কাজ করব, কাদের সাথে সম্পর্ক করব, কি খাবো না খাবো, সব আলোচনা এখানে আসে। এখানে আসে হালাল হারামের বিধান, এখানে আসে পরস্পরের সাথে সম্পর্কের আচরণের বিধান, এখানে আসে লেনদেনের বিধান, এখানে আসে রবের ইবাদত কিভাবে করব সেই বিধান, এখানে আসে বন্ধুত্ব শত্রুতার বিধান। কত বিস্তর এই দিন কি প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তর শিখতেই তো একটা জীবন লেগে যায়। তৃতীয় প্রশ্ন, ইনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে প্রশ্ন করা হবে। আমরা আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আমরা কি তাকে চিনি? কখনো দেখেছি তাকে? দেখা তো সম্ভব নয় স্বপ্ন ছাড়া, কিন্তু জানার তো সুযোগ আছে। জেনেছি কি কখনো? কতটুকু জানি তাকে? তিনি কেমন ছিলেন? কেমন ছিল তার দেহ সৌষ্ঠব? কেমন ছিল তার আচরণ? কেমন ছিল তার জীবন পদ্ধতি? কেমন ছিল তার ইনসাফ? কেমন ছিল তার দয়া, ক্ষমা, ভালোবাসা, ত্যাগ, সাহস ও ধৈর্য? কতটুকু জানি? তার স্ট্রাগলের কথা কতটুকু জানি? তার উপদেশ কতটুকু মানি? তার হাদিস জানি? পড়ার সময় হয়? তাহলে কিভাবে তাকে চিনব? এতই কি সহজ? এতই কি সহজ কবরের প্রশ্নের উত্তর দেওয়া? কবরের প্রশ্নগুলো খেয়াল করলেই বোঝা যায় যে কি পরিমাণ জ্ঞান অর্জন প্রয়োজন শুধু প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আমলের প্রয়োজনীয়তার কথা তো বলাই বাহুল্য। তো এই যে আমাদের মৃত্যু কখন আমরা জানি না, এই যে কখন কবরে শুয়ে যাব আর প্রশ্ন সামনে হাজির হয়ে যাবে আমরা জানি না। এমন অবস্থায় কবরের প্রশ্নকে প্রায়োরিটি না দিয়ে কি আমার উপায় আছে? ধরেন আপনি একজন মুক্তিযুদ্ধ গবেষক, আজীবন মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করে মুক্তিযুদ্ধ বিষয়ে আপনি হাফেজ, কিন্তু জীবনে ইসলাম নিয়ে একটুও পড়াশোনা করেননি, ইসলাম জানেননি। না জানার দরুন ইসলাম মানেননি ঠিকঠাক। নিঃসন্দেহে আপনার পড়াশোনার কদর দুনিয়াবী জীবনে আছে, কিন্তু কবরে প্রশ্নের উত্তর দিতে পারবেন? ধরেন আপনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ফিল্ডের আদ্যপান্ত আপনার জানা, সফটওয়্যার জগতের নতুন সব টেকনোলজি আপনার নখদর্পণে। বই পড়েছেন শত শত, বই লিখেছেনও, কিন্তু আজীবন একটাবার কোরআন অর্থসহ পড়ে দেখেননি, কোনো হাদিস পড়েননি, একবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়েননি।
আপনি দুনিয়াবী জীবনে সফল, আপনি এই দুনিয়ার জীবনে সফল, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে যখন প্রশ্ন ছুড়ে দেওয়া হবে, পারবেন কি উত্তর দিতে? আমি দুনিয়াবী শিক্ষাকে অস্বীকার করছি না। আমি পড়ব, শিখব, জানবো অনেক কিছু। বিশ্বের ইতিহাস জানবো, দেশের ইতিহাস জানবো, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু জানবো, কসমস, ব্ল্যাক হোল জানবো, কম্পিউটার জানবো, শেক্সপিয়র, নেরুদাও পড়বো, মার্কসও বুঝবো, বোদ্ধা হব। কিন্তু এগুলো তো পরের বিষয়। আগে তো আমার কবরের প্রশ্নের উত্তরের বন্দোবস্ত করতে হবে। আগে তো পাস মার্ক, তারপর না হয় A+-এর চিন্তা। বোঝাতে পারিনি ব্যাপারটা। যদি বোঝাতে পারি তাহলে প্রায়োরিটি সেট করেন। কবরের প্রশ্নের উত্তরগুলোর জন্য সবার আগে পড়াশোনা করব, ওস্তাদের কাছে যাব, লেকচার দেখব, বই পড়ব, যেভাবেই হোক শিখব। পাস মার্কের ব্যবস্থা করার জন্য জান লাগিয়ে দিব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন, আমিন ইয়া রাব্বুল আলামিন।